আজকে আরজি করার মতন ঘটনা যখন হয়েছিল তখন উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল আমাদের মাননীয়া। পরিবর্তন না হলে তো আজকে আর আমাদের পশ্চিমবাংলা পাকিস্তান হয়ে যাবে। আমাদের 26-এ যদি পরিবর্তন না হয় এটা বাংলাদেশে দাঁড়াবে, পাকিস্তান হয়ে দাঁড়াবে। আমরা বাংলাকে পাকিস্তান দেখতে চাই না, তার জন্যই আমরা পরিবর্তনটা চাইছি। হ্যাঁ, বাংলায় চাকরি শিল্প আছে, সেটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি একটা সুযোগ করে দিয়েছে, বিটেক এমটেক করা ছেলে মেয়েরা বিয়ে করুক, করে গিয়ে চপ শিল্প করুক, চপ ভাজা বেগুনি ভাজা এগুলোই তো করতে বলেছে। চাকরির তো আর কোনো দেখা নেই। আজকে আপনি আইটি সেক্টর দেখুন না, আমাদের সল্টলেক সেক্টর 5-এর আইটি সেক্টরটা দেখুন, কটা কোম্পানি আছে। আজকে টাটার মতন কোম্পানি আমাদের পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। প্রত্যেকটা রাজ্যে যে সমস্ত রাজ্যে আজকে বিজেপি সরকার আছে সেই সমস্ত রাজ্যের পরিবর্তনটা আপনারা নিজেই দেখতে পাবেন যদি পশ্চিমবঙ্গের বাইরে যান। আজকে ভাতার আশায় যদি আপনারা বসে থাকেন তাহলে আর কোনোদিনও মানে পশ্চিমবাংলাকে পাকিস্তান করে দিতে হবে যদি ভাতার আশায় বসে থাকা হয়। বাংলার নারী সুরক্ষা নিয়ে তো আর কিছু বলার নেই, কারণ হচ্ছে আজকে আমাদের মমতা ব্যানার্জি নিজেই বলে রাত 8টার পরে বাড়ির থেকে বেরোতে পারবে না। উনি নিজে একজন মহিলা হয়ে এই কথা বলছে যে রাত্রে 8টার পরে বাড়ির থেকে বেরোতে পারবে না। আজকে আমাদের অফিস ছুটি হয় 9:30টার পর, তো আমরা কি 9:30টার পর বাড়িতে যাবো না, অফিসে থাকবো? বাড়িতে যাবো না। নারী সুরক্ষা নিজে দিতে পারিনি বলে আজকে আরজি করার মতন ঘটনা যখন হয়েছিল তখন উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল আমাদের মাননীয়া।